তালহা মাল্টিমিডিয়া, ইসলামিক বিনোদনের নিত্যসঙ্গী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترمی مکرمی صدر جلسہ حضرات علماء کرام উপস্থিত হাজিরিন ও সামিঈন کرام, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা এই মুবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার চোখে ভাসতেছে ঠিক গত বৃহস্পতিবার দিনগত রাত, আজকে যেমন জুমার রাত, গত জুমার রাতে এই সময়গুলোই ফিদায়ে ইসলাম রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্তিম ঘণ্টা ছিল। শেষ সময়গুলোই টাইমে তিনি অতিবাহিত করেছিলেন এবং আমরা সাথে ছিলাম। চোখের সামনে এই দৃশ্যগুলো এখন ভাসতেছে, এই অবস্থাতেই আমি আপনাদের সামনে বসেছি। ভাইরা আমার, প্রথম কথা হলো আজকের এই মাহফিলটা এত সময় পর্যন্ত দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে আমাদের ছিল না। বড় জোর ঈশা পর্যন্তই মাহফিল চলার কথা, কিন্তু আজকে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম ফ্লাইটে আসার কথা ছিল, কিন্তু ফ্লাইটে আসতে পারেন নাই। এয়ারপোর্টে ওনাকে ফ্লাইটের সময় মতো আসার সুযোগ দেওয়া হয়নি বা এই ধরনের টাইম মেনটেন করা যায়নি, যার কারণে উনি গাড়ি দিয়ে ঢাকা থেকে এসেছেন। ওই দোকানে প্রোগ্রামও ছিল, সেটাও করতে হয়েছে। হজরত তশরিফ আনতেছেন, এই অবস্থায় আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ ছিল না। সেজন্যই মূলত অনিচ্ছাকৃতভাবেই মাহফিলটা আমাদের ধারণার বাহিরে দেরি হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমরা ওইভাবে প্রিপারেশন নেই প্রস্তুতি নেই যে মাহফিলকে মধ্যরাত পর্যন্ত বা এই ধরনের 10টা-11টা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো আমাদের কোনো মানসিক প্রস্তুতিও ছিল না। এখন অপ্রস্তুত অবস্থায় মাহফিল পরিস্থিতির কারণে দীর্ঘায়িত হওয়ায় বিভিন্ন সমস্যা আপনাদের তৈরি হবে, এটা আমরা বুঝতেছি। আপনারা যে সমস্যাগুলোতে পড়তে পারেন বা পড়ছেন, এটা আমরা অনুভব করতেছি, কিন্তু সমাধানের কোনো রাস্তা নাই। সেজন্যেই একটা দোয়া এর বদলা করতেছি, সেটা হলো, আল্লাহ আজকের এই রাত্রি জাগরণ আর এই কষ্টের বিনিময়ে কবরে সবাইকে শান্তিতে ঘুমানোর ফয়সালা তুমি দিয়ে দিও। আমিন।
বেরাদরিন ইসলাম, তো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মধ্যে চলে আসতেছেন ইনশাআল্লাহ, দেরি হবে না। অল্প কিছু কথা আমি আপনাদের সামনে বলি। আজকের এই মজলিসের উদ্দেশ্যটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এই মজলিসের উদ্দেশ্য তিনটা। এই দোয়াইয়া মজলিসের উদ্দেশ্য হলো তিনটা। এক নম্বর হলো আমরা এই মজলিসের মাধ্যমে এই ধরনের তাজিয়াতি জলসা আরও বুজুর্গানে দিনের ব্যাপারেও হয়ে থাকে। আর আজকে আমরাও ফেদায়ে ইসলাম আমির হেফাজত ইসলাম শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর স্মরণে আজকের এই মজলিস যে কায়েম করা হলো, উদ্দেশ্য তিনটা। প্রথম উদ্দেশ্য হলো যে এই সমস্ত মজলিসের মাধ্যমে ওনার গুণগুলোকে আমরা অনুভব করব আর সেটা নিজের মধ্যে ফিট করা। এই সমস্ত বুজুর্গানে দিন তাদের গুণাবলী সম্পর্কে ধারণা নিব, সেই অনুযায়ী নিজের জিন্দেগিকে আমরা গঠন করব। দুই নম্বর, এই মজলিসগুলোর মাধ্যমে আমাদের অন্তরে যে সদমা আছে, এই বুজুর্গরা শুধু আমাদের পরিবারেরই সম্পদ ছিলেন না, পুরো দেশের সম্পদ ছিলেন। তাদের চলে যাওয়াতে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষেরই একটা সদমা অন্তরে আছে কি আছে না? তো এই সদমা যখন আছে, এই কষ্টটা কিভাবে দূর হবে, ওলামায়ে কেরামের কাছ থেকে এই ব্যাপারে একটা তাসাল্লি লাভ করা, সান্ত্বনা পাওয়ার ব্যবস্থা করা। তিন নম্বর হলো আমাদের উপর তাদের যে ঋণ রয়ে গেছে, যা আমরা জিন্দগিতে শোধ করতে পারবো না, এই দিকে লক্ষ্য করে তাদের জন্য দিল থেকে দোয়া করা। এই মজলিসের উদ্দেশ্য সাধারণত আমরা দেখলাম তিনটা। এক নম্বরে মনে করুন আমরা সান্ত্বনা লাভ করা। দুই নম্বর হলো ওনাদের গুণগুলো বুঝে সেই অনুযায়ী জীবন গঠনের চিন্তা করা। তিন নম্বর, তাদের ঋণ সুদের যেহেতু কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য দোয়া করা। ভাইরা আমার, এই তিনটা কথা বলার পরে আমি আরেকটা কথা বলি। আজকের এই মজলিসটা যদিও বিশেষভাবে ফিদায়ে ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে উপলক্ষ করে আয়োজন করা হয়েছে, কিন্তু এর সাথে আমাদের সমস্ত আকাবিরগণের বিষয়গুলোও জড়িত। হজরত আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সমসাময়িক যারা ছিলেন আমাদের আকাবির, যারা চলে গেছেন, তারাও তো আসেনি। বিশেষত এই বছর আমাদেরকে এতিম করে আমাদের আকাবির বুজুর্গানে দিন ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। 10 মাসে প্রায় 26 জন মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, পীর বুজুর্গ আমাদেরকে এতিম করে চলে গেছে। এই 2020 সালে ধারাবাহিকভাবে চলে গেছে। শাইখুল হাদিস পীরে কামিল হজরত বিশ্বনাথী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস খলিফা ইবন নবী রহমতুল্লাহ আলাইহি, হজরত গলমুখবনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত কাঠখালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত ইমামবাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনসারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এইভাবে এবং আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল মুমিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এইভাবে বুজুর্গানে দিন এই বছর যেভাবে গেছেন, আমার বুঝ হওয়ার পরে এই ধরনের ধারাবাহিক আকাবির হারানোর কোনো বছর আমি পাইনি। তো এটা আমাদের জন্যে বিশাল বড় একটা ক্ষতি। তো আজকের এই মজলিসটা যদিও ফেদায়ে ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে উপলক্ষ করে আয়োজন করা হয়েছে, কিন্তু আমরা এই মজলিসের মাধ্যমে আমাদের সমস্ত আকাবিরগণকেই স্মরণ করতেছি, তাদের জন্য আমরা দোয়া করার জন্য বসেছি, ঠিক কিনা? যাই হোক ভাইরা আমার, তো আমি বলছিলাম তিনটা কথা। এই মজলিসের উদ্দেশ্য হলো তিনটা। এক নম্বর সান্ত্বনা পাওয়া, দুই নম্বর হলো তাদের গুণগুলা
অনুধাবন করে বুঝে সেই অনুযায়ী জীবনের গঠনের ব্যবস্থা করা। আর 3 নম্বর দোয়া কর। সান্ত্বনা পাওয়ার ব্যবস্থা কি? ওনারা যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বিশেষ করে হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়েছে। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হন, তখন আমি বুঝি না, 1 বছর 5 মাস আমার বয়স, তখনকার পরিস্থিতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আমি হারে হারে টের পেয়েছি এবং এখনও সেটা অনুভব করতেছি, কত বিপদে যে আমরা পড়েছি এবং কি ধরনের পেরেশানির মধ্যে যে আমাদের দিন যাচ্ছে। মাথার ছায়া যেন সরাই গেছে। জাগ্রত অবস্থায় একটা মিনিট এমন যায় না যে মিনিটে ওনার কথা স্মরণ হচ্ছে না। তো আমাদের সান্ত্বনার ব্যবস্থা কি? ভাইরা আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, হযরতের কাছে আমি বুখারী শরীফ পড়েছি। এই পরিস্থিতিতে হযরত যে বিষয়টা চিন্তা করার জন্য বলেছেন, সান্ত্বনার জন্য, যে এই ধরনের সদমার সময় সান্ত্বনা লাভের জন্যে যে বিষয়টা চিন্তা করার দরকার, যে বিষয়ের মোরাকাবার দরকার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা গুণকে নিয়ে চিন্তা করতে হয়, 2টা গুণের মোরাকাবা করতে হয়। কি গুণ? আল্লাহ হাকিম এবং আল্লাহ হাকিম। হাকিম এবং হাকিম, এই 2টা গুণ। এই 2 গুণের মর্ম কি? এই 2টা গুণের মর্ম হলো, আল্লাহ হাকিম মানে আল্লাহর ফয়সালা এমন যেটা মানতেই হয়, মানাই লাগবে, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই। এই জিনিসটা মাথায় রাখতে হয়। আল্লাহর ফয়সালা, আল্লাহর গোলাম হিসাবে আমরা মানতে বাধ্য, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা যখন যাকে নিয়ে যাওয়ার, কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর যদি ফয়সালা তাকে বাঁচিয়ে রাখার, কেউ বলেন মারতে পারবে না। পরশুদিনের ঘটনা, ইন্ডিয়ার তামিলনাড়ুতে ঘটছে এটা। পরশুদিন, গতকালকে নিউজ পেপারগুলোতে এসেছে, আজকেও এসেছে। ইন্ডিয়ার তামিলনাড়ুতে 70 বছরের একটা লোক হঠাৎ অসুস্থ হয়ে গেছে। পরিবারের মানুষেরা বুঝছে মনে হয় শেষ বা এই ধরনের কিছু। তো তারা লাশ রাখার যে ফ্রিজিং সিস্টেম, এই ধরনের সিস্টেম, এই বক্সের মধ্যে, ফ্রিজিং সিস্টেমের বক্সের মধ্যে এই লোকটার ঢুকাই দিচ্ছে। মারা গেছে হিসাবে, বরং ফ্রিজের মধ্যে ভইরা রাখছে। তো অনেক পরে, 20 ঘন্টা পর, পত্রিকায় লিখেছি এটা, 20 ঘন্টা পরে ওই বক্সের ঢাকনা খোলা হয়েছে। যেই ফ্রিজিং সিস্টেম বক্সের মধ্যে বৃদ্ধ লোকটাকে রাখা হয়েছিল লাশ হিসাবে, 20 ঘন্টা পরে খুলে দেখার পরে দেখা যায় লোকটা জিন্দা। পরশুদিনের ঘটনা, আজকের পেপারেও অনেক পেপারে আজকেও এসেছে এটা। তো ফ্রিজের ভিতরে 20 ঘন্টা পরেও 70 বছরের বৃদ্ধ জিন্দা রয়ে গেছে, যেটা কোনো সায়েন্স, কোনো মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা করতে পারবে না। এর ব্যাখ্যা এটাই, আল্লাহ জিন্দা রাখতে চাইলে কেউ মারতে পারে না। আর আল্লাহ যদি নিয়ে যেতে চান, তাইলে কেউ আটকাতে পারবে না। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি টাইম এতদিনই ছিল। 7 বছর আগে লন্ডনে একটা প্রোগ্রাম, ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আমরা দুজন ছিলাম, উনিও ছিলেন, আমিও ছিলাম, প্রায় 7 বছর আগের কথা। ওই লন্ডনের বয়ানের মধ্যে হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, যে মানুষের জীবন সীমিত, 180 বছর। 180 বছর। 7 বছর আগে যে 80 বছর বলেছিলেন, দেখা যায় ওনার জীবনও 80 বছর। তো আল্লাহ ওনাকে এইভাবে এতদিনের জন্য পাঠিয়েছিলেন, নিয়ে গেছেন। আল্লাহর ফয়সালা মানা ছাড়া কোনো উপায় নাই। এটা হলো হাকিমের চিন্তা,
আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ হাকিম, এই চিন্তার মাধ্যমে এটা অন্তরে আনতে হবে। আল্লাহ হাকিম, আল্লাহর ফয়সালা মানা ওই লাগবে, ঠিক না? 2 নম্বর আল্লাহ হাকিম। আল্লাহ কি? হাকিম। মানে আল্লাহ এমন সত্তা যার কাজের মধ্যে কোনো হিকমত থাকে, রহস্য থাকে, মানুষের জন্য ভালাই থাকে। মানুষকে আল্লাহ তার মুনাসিব টাইমে নিয়ে যাবেন। আমাদের জন্য তো কেউ যাওয়াটাই আমরা মুনাসিব মনে করব না, আমরা মনে করবো উনি সবসময় থাকুন, যাওয়ার কোনো মুনাসিব টাইম আমাদের কাছে নাই। কিন্তু আল্লাহ জানেন তার গোলামকে কখন নিয়ে যাওয়া মুনাসিব হয়, এই টাইম মতো মুনাসিব সময়ে আল্লাহ তার গোলামকে নিয়ে যাবেন, ঠিক কিনা? ভাইরা আমার, সেজন্যই হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলী, আমরা তো দোয়া করতাম মসজিদে, মাদ্রাসায়, আসাতে যাইলাম, সব পাগলের মতো সবাই দোয়া করছে। ভাই সাহেবের কাছে খবর যাই, তা আপনার জন্য সবাই দোয়া করতেছেন, আল্লাহ যাতে আপনার হায়াত বাড়াইয়া দেয়। তখন তিনি বলতেন, না, হায়াত বাড়ানোর দোয়ার দরকার নাই, হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া এটা না করার দরকার নাই। আল্লাহ যতদিন দিছে ততদিনই থাকবো, আল্লাহ তাআলা যতদিন রাখে আল্লাহর খুশি মতো যাতে চলতে পারি, এটাই যথেষ্ট। হায়াত বাড়াইয়া দেওয়ার দোয়ার আর দরকার নাই। কেন? এই কেনর জবাবটাও আমি জানি। এই কথাটাও কেন বলেছিলেন? তার জবাব হলো, হাসপাতালে প্রথম যেদিন সিলেট গেলাম আমাকে বলেছিলেন, ভাই চিন্তা করো না, রেজা বিল কাজা, আল্লাহর যা মর্জি তার উপর আমি খুশি আছি। তো যাই হোক ভাইরা আমার, তো আমাদের সান্ত্বনার জন্য আমরা কি বুঝতে হবে? আল্লাহর 2টা গুণবাচক নামকে আমরা চিন্তায় রাখতে হবে। একটা হলো আল্লাহ হাকিম, আল্লাহর ফয়সালার বাইরে কেউ যেতে পারবে না। আর একটা হলো আল্লাহ হাকিম, আল্লাহর কাজের মধ্যে কোনো হিকমত আছে। আল্লাহ যাকে যখন নিয়ে যান তার জন্য এই টাইমে যাওয়াটা মুনাসিব হিসাবে আল্লাহ নিয়েছেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? যদিও আমাদের কষ্ট হচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আল্লাহই জানেন কার জন্য কখন যাওয়া মুনাসিব, সেই হিসেবেই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেও নিচ্ছেন, সবাইকে নিয়ে যাচ্ছে। যে কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার মকসুদ 3টা কথা বলা। এই মজলিসের উদ্দেশ্য 3টা। 1 নম্বর হলো সান্ত্বনা লাভ করা, 2 নম্বর হলো আমাদের এই বুজুর্গদের ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির গুণগুলো বুঝে সেই অনুযায়ী চলার ব্যবস্থা করা, 3 নম্বর দোয়ার ব্যাপারে কয়েকটা। তো এবার আসেন 2 নম্বর কথার দিকে। ওনার গুণাবলীর আলোচনা আপনারা মাহফিল শুরু থেকেই শুনেছেন। আমি একটা কথা বলি, আমি 2টা কথা বলি, 2টা একটু ব্যাখ্যা করবো আর 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো, আমার ভাতিজা মাওলানা হাদি আলম সেদিন এক দোয়ার মজলিসে আজব একটা কথা বলেছে, আমার দিলের মধ্যে এটা খোদাই হয়ে গেছে, এবং আমি দেখেছি বাস্তবতার সাথে অনেক মিল পেয়েছি, বাস্তবতার সাথে মিল পেয়েছি। সেই জন্যেই এই কথাটা আমি রিপিট করতেছি। সেটা হলো, ফেদায়ে ইসলাম রহমতুল্লাহ আলাইহি হাদিসের মায়ানাজ কিতাব তিরমিজি শরীফের সারা লিখেছেন, আনোয়ারুত তিরমিজি, আপনারা জানেন, শুনেছেন। এটা তো উনি লিখেছেন, আর ওনার জীবনটাকেই হাদিসের জীবন্ত চলন্ত সরা বানাইয়া দিছেন। একটা লিখেছেন কিতাব আকারে, আর একটা নিজের আখলাক দিয়ে মানুষকে বুঝাই দিছে। হাদিসের সরা ছিল ওনার জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাতিজা ওই যে আখেরি টাইমে মিসওয়াকের কথা, আমি কালকেও শুনেছি, এগুলা মিসওয়াকের জন্য পাগল হয়ে গেছে, তাহাজ্জুদ মিস নাই। এবং এটা বুজুর্গ হওয়ার পরে শুরু হয় নাই, ছাত্র জমানা থেকে তাহাজ্জুদ গুজার। আমাকে ময়মনসিংহের একজন ফোন দিলেন আর বললেন, ইসাব রহমতুল্লাহ আলাইহির ছাত্র জমানার কথা, যে উনি পড়তে পড়তে ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। বেশি রাত পড়তে পড়তে কখন ঘুমিয়ে যেতেন, সবাই বিছানায় ঘুমাইতেছে, উনি কিতাব পড়তে পড়তে ঘুমায় গেছেন, বিছানায়ও জানতেন না। হঠাৎ কেউ যখন ডাক দেয় যে আপনি কি বৈশা ঘুমাইতেছেন, বিছানায় গিয়ে ঘুমান, ডাক দেওয়ার সাথে সাথেই উনি বিছানায় না গিয়ে অজু করে এসে তাহাজ্জুদ পড়তেন। ছাত্র জমানার আমল। ওনার সাথী বানিয়া গাঁওর আমাদের খুব মহব্বতের মানুষ
ওনার সাথী হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব দামাত বারাকাত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি সাথী ছিলেন। হজরত আমাকে বললেন, আমরা ছোটোবেলায় একসাথে দৌড়াদৌড়ি করতাম, ভাই সাহেবের সাথে খেলাধুলা সময় একসাথেই ছিল। বলতেন আমরা যখন দৌড় দিতাম লুঙ্গি পরনে থাকতো, লুঙ্গি, উনিও দৌড় দিতেন, কিন্তু উনার লুঙ্গিটা দৌড়ের হালতেও হাঁটুর উপরে যাইতো না। আমরা এ সমস্ত খেয়াল করতাম না, কিন্তু উনি বাচ্চা থাকার পরেও আমাদের সাথে যখন দৌড় দিতেন উনার লুঙ্গি হাঁটুর উপর উঠে আমি দেখি নাই। তো ভাইরা আমার, তো আমি বলছিলাম দুইটা কথা বলবো, এর মধ্যে একটা হলো উনি নিজে হাদিসের চলন্ত সরা ছিলেন, ব্যাখ্যা ছিলেন। আরেকটা কথা বলি, সেটা হলো বিভিন্ন লাইনে মানুষ, অনেক বড় বড় মানুষ আমরা পেয়ে থাকি, কিন্তু একটা বিষয় হলো যেটাকে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বুঝবেন, সেটা হলো জামিয়াত। একজনের মধ্যে অনেক ধরনের গুণাবলী একজনের মধ্যে সমৃদ্ধভাবে পাওয়া, এটা কিন্তু পাওয়া যায়। বড় শাইখুল হাদিস, কিন্তু মাইকের সামনে কথা বলতে পারতেছেন না। বড় বক্তা, হাদিসের মসনদে কিছু করতে পারতেছেন না। বিশাল বড় ব্যক্তি, কিন্তু তাসাউফের লাইনে মেহনত করতে পারতেছেন না। এই ধরনের বিভিন্ন লাইনে এক একজন এক এক লাইনে অনেক বড় বড় মানুষ আমরা দেখেছি, পাইতেছি। সব লাইন এক জায়গায় জমা হওয়ার ব্যক্তি পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে এই গুণাবলী দান করেছিলেন। আপনি যে বিষয়টা নিয়ে দেখবেন ওনার মধ্যে আল্লাহ এটা পরিপূর্ণভাবে দান করেছে। বুজুর্গির লাইনেও বর্তমান সময়ে এই পর্যায়ের কোনো বুজুর্গ যে চিন্তা করতে পারছেন না, উনি সেই চিন্তা করতে পারতেন। কিভাবে বললাম, আমি প্রমাণ সহ বলতে পারবো। হাসপাতালে আমার তালতু ভাই আমিরুল হোসেন খান সাহেব, হযরত মাওলানা আব্দুল হোসেন খান সাহেবের ছোট ভাই আমিরুল হোসেন খান সাহেব, উনি হাসপাতালে ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখতে গেছেন। আসার পরে বললেন যে ভাই সাহেব ওনাকে বিজ্ঞান বিষয়ক কিছু বিষয় বলেছেন যে এগুলো তুমি গুগলে সার্চ করবা, সার্চ করে ইংরেজিতে এই কথাগুলো ব্যাখ্যা আসবে, এটা বাংলা আমাকে বুঝাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা অনেক অনেক বড় একটা বিষয়। আমরা মনে করি বুজুর্গ যারা হবেন তারা দুনিয়ার কোনো খবর রাখবেন না, উনি বুজুর্গ, কিন্তু না, সত্যিকারের নায়েবে নবী তারাই, সত্যিকারের বুজুর্গ তারাই যারা দুনিয়া আখিরাতের সব বিষয় সম্পর্কে সত্যিকারের ধারণা রাখতে পারে। যাই হোক ভাইরা আমার, তো দুইটা কথা বললাম, জামিয়াত আর চলন্ত সরা। আর 3 নম্বর কথা হলো আমরা ওনার জন্য দোয়া করব। এই ঋণ আমরা শোধ করতে পারবো না যে মেহনত দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ।